গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালটা অনেক সুন্দর, তাই সকালটা আজকে ছাদে উপরে উঠেই আমি শুরু করলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে সকালটা কত সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারে আজকে একটু আমি নাস্তা বানাবো, পাস্তা নুডলস মিক্স করে। এই নাস্তাটা আমার হাজবেন্ড এবং আমি খেতে খুবই ভালোবাসি, কারণ এটা ঝটপট হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে। এখন আমি সকালে ব্রেকফাস্ট করে ফেলবো। তো আজকে আমি দুধ চা খাবো না, আজকে আমি রং চা খাবো। তো এটা টি বেগ দিয়ে আমি এরকম বানালাম। কারণ টি বেগ দিয়ে বানালে একদম সোজা হয়, এটা সহজ। জাস্ট টি বেগটা ভিজালেই এটা রেডি হয়ে যায়। কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি আমার হাজবেন্ডকে নাস্তা দিয়ে দিব, কারণ ও একটু লেট করে ঘুম থেকে উঠছে আজকে। আর এটা হচ্ছে আরাফের নাস্তা, একটু ঠান্ডা করতে দিলাম ফ্যানের সামনে। এখন আরাফ গোসল করবে। আর এখন দুপুর টাইম, আমি আজকে রান্না করব ডিম বোনা। যেহেতু কালকে আমি মাছ বোনা করেছিলাম, সেটা অনেকটাই রয়েছে। তো আজকে এটা সিম্পল মেনু করব, ডিম বোনা। রান্না বাড়া শেষ, এখন আমরা লাঞ্চ করতে বসে গেলাম। এখন বিকেল টাইম, আমি একটু ছাদে যাব এখন, কারণ বিকেলে ছাদে চা খেতে অনেক ভালো লাগে। এসে পড়লাম ছাদে চা খাওয়ার জন্য, কারণ চাটা খেতে হবে বিকেলবেলা দোলনার উপরে, তাহলে খেতে অনেক মজা লাগে। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা খেতে অনেক ভালোই লাগে। এখন মাগরিবের আজান দিয়ে দেবে, তো এখন চলে যাই। অনেকক্ষণ তো থাকলাম, আর চাটাও শেষ। এখন ডিনারের টাইম, তো আরফকে আমি একটা ডিম ভেজে ভাত দেব। তো এই তো ডিমটা আমি নিলাম। আপ সরো। এখন আমি তেলটা দেব। আর তুমি হাতটা পুড়বে তোমার, তবে এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ডিমটা যদি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজি, তাহলে খেতে অনেক ভালো লাগে। যখন আমি কিচেনে আসবো, তখনই আরফে আসবো। এই যে শয়তানি করতেছে, মানে সাথে সাথেই থাকবে। আরাফের ভাতটা আমি মেখে ফেললাম, এখন ওকে আমি খাওয়াই দেবো, কারণ অনেক টাইম হয়ে গেছে। বাবা,
কি করতেছো তুমি? আসো, ভাতটা খেয়ে নাও। বসো। আসো। খিদে পাইছে? আসো, আসো, বসো। মুখে দিও না গাড়ি। আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আরাফ এই যে ইউটিউবে শর্টস দেখে আর ভাত খায়। যদি শর্টস না চলে তাহলে আর ভাত খাবে না। কি করব? এখন আজকাল বাচ্চারা এভাবে ভাত খাওয়া শিখছে। সাউন্ড দেব? হুম, ওকে। আরাফের ডিনার কমপ্লিট তো। ও এখন আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। সবসময় 12টা 1টা বাজে ঘুমায়, কিন্তু আজকে ও 11টা বাজেই ঘুমিয়ে গেল। আরাপ তো ঘুমিয়ে পড়লো, আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার অনেক লেট হয়ে গেল। তো ওকে আমি ঘুম পাড়িয়ে এখন আমি আসলাম আমার ডিনারটা কমপ্লিট করার জন্য। তো আমার জন্য দুটো রুটি বানালাম আর ডিম পোচ করলাম। আমার ডিনার রেডি। তো এসে দেখি আরাপ ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আমি এখন টিভি দেখতে দিলাম, আর এর পাশে আমি এখন বসে বসে খাবো। তো খেতে খেতে সবাইকে এখন গুড নাইট জানাবো। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।